আপনার বাচ্চার বয়স কি ৭ থেকে ১২ মাসের মধ্যে? বাচ্চার ওজন সঠিক নিয়মে বাড়ছে না বলে দুশ্চিন্তা করছেন? সুজি কিন্তু বাচ্চার ওজন বাড়াতে এবং শক্তি যোগাতে ভীষণ কার্যকরী। তাই আজ নিয়ে এলাম ৪টি বিশেষ সুজির রেসিপি যা বাচ্চার হজমে সহজ এবং ওজন বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ রুবাইশা। ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। অনেকেই বলে সুজি বাচ্চাদের খাওয়ানো ঠিক নয়। আপনি যদি সঠিক উপায়ে সুজি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে সেটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু খুবই ভালো ভূমিকা রাখে। চলুন তাহলে শুরু করি কিভাবে সুজিকে পুষ্টিকর উপায়ে রান্না করতে পারবেন। রেসিপি নাম্বার ১, সুজি ও মুগ ডালের হালুয়া। ৭ থেকে ১২ মাসের বাচ্চাদের খাদ্য তালিকায় মুগ ডাল অন্যতম একটি সেরা ও পুষ্টিকর খাবার। এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন যা বাচ্চার শারীরিক বিকাশ, পেশি গঠন এবং দ্রুত ওজন বাড়াতে অত্যন্ত কার্যকরী। এছাড়া মুগ ডালে রয়েছে আয়রন ও ফলিক অ্যাসিড। ৬ মাসের পর থেকে বাচ্চাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। মুগ ডালে থাকা প্রচুর আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এটি সহজে হজমযোগ্য। তো মুগ ডালটাকে আমি প্যানে হালকা করে ভেজে নিয়েছি। মুগ ডালটাকে কিন্তু আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন যেন পুড়ে না যায়। মুগ ডালটাকে লালচে করে ভেজে নিতে হবে এবং দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এই যে দেখেন আমার মুগ ডালের গুঁড়ো কিন্তু তৈরি। এখন আমি একটা প্যানে আধা চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। শিশুর বয়স ৭ মাস হয়ে গেলে তাকে কিন্তু একটু একটু করে ঘি খাওয়ানো শুরু করবেন। এটা একটা ভালো ফ্যাট। ঘিটা দেওয়ার পর এর মধ্যে আমি ১ টেবিল চামচ সুজি এবং ২ টেবিল চামচ মুগ ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই মুগ ডালের গুঁড়ো এবং সুজিটাকে আমি হালকা রোস্ট করে নিব। ২ মিনিট রোস্ট করার পর এর মধ্যে আমি দিয়ে দিব ২ কাপ পানি। এখন সুজি আর মুগ ডালের এই মিশ্রণটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব ১ চিমটি এলাচের গুঁড়ো। এতে করে খাবারটা থেকে আরও বেশি সুগন্ধ বের হবে এবং বাচ্চার অ্যাপাটাইট বাড়াবে। এখন এই সুজি আর মুগ ডালের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে মিষ্টি করার জন্য আমি ২টা খেজুরকে চটকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। খেজুর হচ্ছে একটা প্রাকৃতিক মিষ্টির বিকল্প এবং আয়রনের দুর্দান্ত উৎস। এছাড়াও খেজুর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং দ্রুত শক্তি যোগায়। তো খেজুরটা আমি ভালো করে এই হালুয়ার সাথে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার এবং পুষ্টিকর সুজি মুগ ডালের হালুয়া। রেসিপি নাম্বার ২, এখন আমি শেয়ার করব একটা সিম্পল সুজির রেসিপি যা বানাতে খুবই সহজ এবং পুষ্টিকর। চলুন তাহলে শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সুজি। সুজিটাকে আমি ২ মিনিট রোস্ট করে নিব। এখানে আমি যে সুজিটি ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করা। আপনারা যদি ঘরোয়াভাবে এই সুজিটি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ঘরে কিভাবে আপনারা স্বাস্থ্যকর সুজি বানাতে পারবেন তা কিন্তু সম্পূর্ণ দেয়া আছে। তো সুজিটা রোস্ট করার পর এর মধ্যে আমি ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন সুজিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। বাস তৈরি হয়ে গেল সিম্পল সুজির পরিচ বা পায়েস। এটাকে কিন্তু আপনারা এখনই বাচ্চাকে খাওয়াতে পারবেন। এর মধ্যে কিন্তু আমি কোনো লবণ বা মিষ্টি অ্যাড করলাম না। অনেক মায়েরাই মনে করেন বাচ্চাদের খাবারে মিষ্টি অথবা লবণ না দিলে বাচ্চারা খেতে চায় না। কিন্তু বাচ্চা যখন খাওয়া শুরু করবে তখন আপনি বাচ্চাকে যেভাবে খাওয়াবেন বাচ্চার খাবারের অভ্যাস কিন্তু ঠিক সেইভাবেই তৈরি হবে। আর যদি আপনারা চান যে এটার সাথে কিছু মিষ্টি অ্যাড করবেন তাহলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি ২টা চটকে নেওয়া খেজুর। চটকে নেওয়া খেজুরটা অ্যাড করার পর খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। একটা মজাদার এবং পুষ্টিকর খাবার কিন্তু ৭ থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের জন্য তৈরি হয়ে গেল। এখন এটাকে আপনারা চাইলে আরও বেশি পুষ্টিকর করতে পারেন। সেটা কিভাবে করবেন? এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক। আপনার বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে ফর্মুলা মিল্ক অ্যাড করবেন, আর না হলে আপনি এখানে বুকের দুধ বা ব্রেস্ট মিল্ক অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, আমি সামান্য ফর্মুলা মিল্ক অ্যাড করে দিচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল সুজির সিম্পল পায়েস। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি কিছু সিম্পল টিপস যা ৭ থেকে ১২ মাসের বাচ্চার জন্য অবশ্যই ফলো করবেন। নাম্বার ১, ৭ মাসের পর থেকে খাবারে সামান্য খাঁটি ঘি বা আনসল্টেড বাটার মেশালে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় এবং ওজন বাড়ে। তাই বাচ্চার খাবারে খাঁটি ঘি অথবা
আনসল্টেড বাটার যোগ করুন। যে কোনো নতুন খাবার যেমন সুজি, বাদাম বা যে কোনো সবজি টানা 3 দিন দিয়ে দেখুন। আপনি যে খাবারটি দিচ্ছেন সেই খাবারে বাচ্চার অ্যালার্জি, পেট খারাপ বা র্যাশ হচ্ছে কিনা খেয়াল রাখুন। 3 দিনের পর যদি দেখেন বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, তখন এই খাবারটি আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি দেখেন যে না, বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু ওই খাবারটি আর কন্টিনিউ করা যাবে না। টিপস নাম্বার 3, খাবারের ঘনত্ব খেয়াল করুন। 7 থেকে 8 মাসের বাচ্চার খাবার হবে একদম মসৃণ বা সেমি লিকুইড, কিন্তু 9 থেকে 12 মাসে হালকা দানা দানা বা চটকানো খাবার দিন, যাতে বাচ্চা চিবানো শিখে। টিপস নাম্বার 4, 6 মাসের পর থেকে শক্ত খাবার শুরু হলে খাবারের সাথে অল্প অল্প করে ফুটানো ঠান্ডা পানি পানের অভ্যাস করুন। এতে বাচ্চার কোষ্ঠকাঠিন্য হবে না। রেসিপি নাম্বার 3, সুজি সবজির খিচুড়ি। এই রেসিপিটির জন্য আমি একটা গাজরকে ধুয়ে ভালো করে ছিলে নিচ্ছি। গাজরটা আমি সম্পূর্ণ ব্যবহার করব না, অর্ধেক ব্যবহার করব, তাই এই অর্ধেক গাজরটাকে আমি ভালো করে কুচি করে নিচ্ছি। আমি এই রেসিপিটাতে আজকে শুধু গাজর দিয়ে করব, তবে আপনারা এর সাথে আরও একটি সবজি অ্যাড করবেন। আমার কাছে অন্য কোনো সবজি ছিল না বলে আমি শুধু এটা গাজর দিয়েই বানাই। তো গাজরটা আমি ভালো করে কুচিয়ে নিলাম। এখন আমি প্যানের মধ্যে আধা চামচ ঘি দিয়ে সুজিটাকে একটু রোস্ট করে নিলাম। রোস্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো গাজর। গাজরটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ডিমের কুসুম। ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমাণে কোলিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো বাচ্চার ব্রেনের টিস্যু গঠন, নিউরনের বিকাশ এবং স্মৃতিশক্তি বা বুদ্ধি বাড়াতে প্রধান ভূমিকা পালন করে। এছাড়াও হাড় ও দাঁতের গঠন মজবুত করে, রক্ত স্বল্পতা দূর করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। এছাড়াও ডিমের কুসুম সুস্থভাবে বাচ্চার ওজন বাড়ায় এবং এনার্জি বাড়ায়। ডিমের কুসুমটা আমি খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নিলাম। ডিম থেকে কিন্তু খাবারের মধ্যে একটা গন্ধ আসে, যার ফলে বাচ্চারা খাবার খেতে চায় না। সেই গন্ধটা দূর করতে আমি এর মধ্যে অ্যাড করব জয়ফলের গুঁড়ো। এখানে আমি জাস্ট 1 চিমটি জয়ফলের গুঁড়ো অ্যাড করব। এই জয়ফলের গুঁড়ো ডিমের গন্ধটা দূর করবে। এছাড়াও বাচ্চাদের সর্দি কাশি থেকে রক্ষা করতে কিন্তু জয়ফলের গুঁড়ো দারুণ কাজ করে। তাই বাচ্চাদের খাবারে একটু একটু করে জয়ফল গুঁড়ো অ্যাড করার চেষ্টা করবেন। জয়ফলের গুঁড়ো অ্যাড করার পর সুজি আর সবজির খিচুড়িটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এর উপরে আমি সামান্য কিছু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। চাল ডালের খিচুড়ি তো বাচ্চাদের প্রায় খাওয়ানো হয়, আর একরকম খাবার কিন্তু বাচ্চারা খেতে চায় না। তাই চাল ডালের খিচুড়ির পরিবর্তে একদিন এই সুজি সবজির খিচুড়ি রান্না করে বাচ্চাকে খাওয়ান। এটা যেমন মজাদার তেমন পুষ্টিকর এবং এটা বাচ্চার ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। রেসিপি নাম্বার 4, সুজি আপেলের পায়েস। সুজি আপেলের পায়েসের জন্য অবশ্যই আপেল দরকার। এখানে আমি অর্ধেক আপেল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপেল নেবেন। আমি এখানে অর্ধেক আপেল ব্যবহার করছি। তো আপেলটাকে আমি ভালো করে ছিলে কেটে সেদ্ধ করে নিব। আপেলে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন নামক ফাইবার, যা বাচ্চার হজম শক্তি বাড়ায়, পেট ভালো রাখে এবং বাচ্চাদের ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। এছাড়াও এটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তি বাড়ায়। তো আপেলটা সেদ্ধ করে আমি ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে খাবারে যেন কোনো দানা না থাকে। তো আপেলটা আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন চলে যাই ফাইনাল রেসিপিতে। সামান্য ঘি অ্যাড করছি। ঘিয়ের মধ্যে সুজিটা আমি রোস্ট করে নিয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সুজিটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য দারচিনি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দারুচিনির মিষ্টি ও সুন্দর সুবাস এই পায়েসটাকে আরও বেশি মজাদার করে তুলবে। এছাড়াও দারুচিনি বাচ্চাদের হজম শক্তির উন্নতি ঘটায়। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও দারুচিনির সাথে আপেলের কম্বিনেশন তো জগৎ বিখ্যাত। তো দারুচিনি গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমার কিন্তু সুজির পায়েসটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাপেলের পিউরিটা মিক্স করে নিব। অ্যাপেলের পিউরিটা মিক্স করার পর আমি কিন্তু আর এটাকে রান্না করব না, কারণ সব কিছুই আমার অলরেডি রান্না করা হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। জাস্ট আমি এখন মিক্স করে নিব। তো অ্যাপেলের পিউরিটা মিক্স করার পর তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সুজি আপেলের পায়েস। চলুন এখন জেনে নিই 7 থেকে 12 মাসের বাচ্চার জন্য কোন কোন কাজগুলো করা সম্পূর্ণ নিষেধ। 1 বছর বয়সের আগে বাচ্চার কিডনি লবণের জন্য প্রস্তুত থাকে না এবং চিনি তাদের ক্ষতি ও অতিরিক্ত মিষ্টির অভ্যাস তৈরি করে। তাই 1 বছরের আগে বাচ্চাকে লবণ ও চিনি দিবেন না। 1 বছরের কম বয়সী বাচ্চাকে গরুর দুধ দেওয়া উচিত নয়, এটি হজমে সমস্যা করে। তাই যে কোনো পায়েস বা পরিজ বানাতে পানি, ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক ব্যবহার করুন। বাচ্চার পেট ভরে গেলে মুখ ফিরিয়ে নেবে বা খাবার ফেলে দিবে। জোর করলে খাবারের প্রতি তার ভয় তৈরি হবে, তাই জোর করে খাওয়াবেন না। খাওয়ানোর সময় স্ক্রিন দেখালে বাচ্চা না চিবিয়ে গিলে ফেলে, যা হজমে সমস্যা তৈরি করে।
তাই খাওয়ানোর সময় বাচ্চাকে মোবাইল দেখার অভ্যাস করাবেন না। আজকে যে 4টি সুজির রেসিপি আমি শেয়ার করলাম, এই খাবারগুলো কিন্তু 7 থেকে 12 মাসি বয়সী বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। এই খাবারগুলো আপনাদের বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে কাজ করবে এবং সুস্থভাবে তাদের ওজন বাড়াতে সাহায্য করবে। রেসিপিগুলো ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের বাচ্চারা এই খাবারগুলো কেমন এনজয় করলো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যান্য মা-বাবাদের সাথে শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।